হবিগঞ্জ বানিয়াচং উপজেলার মকরমপুর গ্রামের শফিক মিয়ার বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষের একই গ্রামের লোকজন। গতকাল মঙ্গলবার সকাল 10টার সময় একই গ্রামের রঙ্গে মিয়ার ছেলে শামসু মিয়ার নেতৃত্বে লোকজ এম্বল ইলিয়াস বাহার রুবেল মেহেদি সহ হামলা করে। এ সময় শফিক মিয়া সহ তার স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলে জাহিদুল আলমকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সূত্রে জানা যায়। আসসালামু আলাইকুম। আমার নাম শফিক, বানিয়াচং থানা, মকরমপুর গ্রাম, 11 নম্বর ইউনিয়ন, মকরমপুর। আমি আমার 10 বছরের একটা মেয়ে মকসুদ ইসলাম দেওয়ার পরে আমার মেয়েটারে এরা একটা গান গাইতে আসছিল। গান গাওয়ার আমি নিষেধ করাতে আমার বাড়ির ওই যখন নিষেধ করছে গান গাইতে দেয় না, ঠিক এরে যেমনে পারি এর ইজ্জত নষ্ট করল। আমার মেয়ে 10 বছরের মেয়ে মোল্লারে লইয়া এরা ষড়যন্ত্র করিয়া আমার 10 বছরের মেয়েরে এরা রেপ করছে, দর্শন করছে। দর্শন করার পরে আমি আইয়া হসপিটাল আইয়া মেয়েরে লইয়া ভর্তি হইয়া থানাত মামলা করার পরে 2 জন আসামি ধরা খাইছে। 2 জন আসামি ধরা খাইছে। 3 জন আসামির মধ্যে একজন আসামি বাড়ির থাকিয়া এর গণগোষ্ঠীকারা লইয়া কদিন পরে পরেই আমার হুমকি দেয়, আমার রাস্তাঘাটে মারপিট করে, করতে চায়। আমি খালি দূর দূর থাকি। আমার মামলা কি কারণে যে আমি মামলা করলাম, এরা আজকে গিয়া এবার বাহারের ভাই ভাতিজারে লইয়া, শামসু বাহারের ভাই বড়, এরা লইয়া আমাকে আমার ঘরের মাঝে গিয়া আমার মালপত্র নিছে। আমার 4-500 আশ আছিল, ইটাও নিছে। এরপরে আমিও অসহায় মানুষ, হাত ভাঙছে, আমার দাঁত ভাঙছে, আমার আটটা ভাঙে লাইছে। আমার ছেলেকে বাইরিয়া রান্দায় দিয়ে একটা কূপ দিছে আমার ছেলের আঘাতে, আমার পরিবারকে মাইরিয়া। সূত্রে জানা যায়, বাহার মিয়ার বিরুদ্ধে আগে একটি ধর্ষণ মামলা রয়েছে। এতে সে ক্ষিপ্ত হয়ে মামলার বাদী শফিক মিয়াকে মামলা তুলে নেওয়ার জন্য পাশাপাশি হুমকি দিয়ে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটে।